কেউ তিনি ছিলেন ওই সময় ছোট হুজুরের গাড়িতে। তিনি আমাকে বলেছেন আমার পড়ার জীবনটা তার সঙ্গে স্টাডিতে মিলিয়েছে, মৃত্যু কারে বলে। ছোট হুজুর কেবলা যেতে যেতে ঠিক গাড়িটা ওখানে দাঁড় করেছে, বাবা গাড়ি দাঁড় করাও, কাঁচ নামাও। ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে কাঁচগুলো নামিয়ে দিয়েছে। হুজুর কেবলা দেখছেন, মুরিদেরা দেখছে, ডান দিকে একটা মহিলা দেখতে অতীব সুন্দরী, কাকে একটা কলসি। বাম দিকে দেখছে সুন্দর একটা গরু, বড় বড় সিং। এমনি করে মহিলাটার দিকে দেখছে। হুজুর একবার মহিলার দিকে দেখে, আরেকবার বামে গরুর দিকে দেখে। মুরিদরা বলছে, দেখছিস হুজুর রে মেয়ের দিকে দেখছি। কথা শুনছেন? আমাদের মনে সন্দেহ নাই, কথা বলে নাই নারা। আমরা ধোয়া তুলসী পাতা নাকি? বাবা এক্ষুনি এখান থেকে যান না বলে, ওই দেখেছিস? হায় হায় হায়, আপনি কি জানেন কোন কারণে দেখেছে? তোমার তো সে চোখ নাই, তুমি দেখবে কি করে? তার দেখা আমাদের দেখা দুটো কি এক? কথা বলেন না। আল্লাহর ওলিদের দেখা আমাদের দেখা কি এক? তারা অন্তর চক্ষু দিয়ে দেখে, আর আমরা বাহ্যিক চক্ষুতে দেখি। আমাদের বাহ্যিক চক্ষুতে শয়তান ওয়াসওয়াসা করে, অন্তরের চক্ষু দেখলে শয়তান দূরে পালিয়ে যায়, কোনোদিন পাশে আসতে পারে না। জোরে বলে। মুরিদদের ঠেলাঠেলি হচ্ছে, কিন্তু বলে না। চুপ করে বসে। চলো বাবা জলসায় চলো। ঘটকপুর এলাকায় জলসায় গেলেন। আপনারা যদি যান এলাকায়, যদি যান ওই ঘটকপুর দেখবেন, ওই নদীর পাশে এলাকার ঘটকপুর থেকে পাশে গেলে নদী দেখা যায়, ওখানে ইট ভাটা আছে। হুজুর সারা রাত থাকলেন, ওয়াজ নসিহত করে, দোয়া করে, ইট ভাটা দোয়া তাকবীর করে দিয়ে বলছে, চলো বাবা দেরি করলে হবে না, যে এটা জানাজার নামাজ পড়তে হবে, জোহরের পরে জানাজা হবে। জোরে বলে। জোরে বললেন না? এখন তো মোবাইল দিয়ে হ্যালো করে, তখন মোবাইল নাই। হুজুর বলছে জোহরের নামাজের পরে জানাজা হবে, চলো। কিচ্ছু তো জানি না, কোনো খবর তো শুনি না। সবাই গাড়ি নিয়ে এসে ঠিক ওই জায়গায় এসে বলছে, বাবা জোহরের নামাজ এখানে পড়ে তারপরে বাড়ি যাব। ছোট হুজুর কেবলা গাড়ি থেকে নেমে মসজিদে গেলেন, সবাই নেমে চলে গেল। সুন্নতের পরে বসে আছেন, ইমাম সাহেব বলছেন, আজকের এই মসজিদ জোহরের বাদ জোহরের নামাজ একজন মহিলার জানাজার নামাজ হবে। বাদ জোহরের নামাজ একজন মহিলার জানাজার নামাজ হবে। তবে ফরজ নামাজের পরে সুন্নত পড়বে, নফল পড়বে না। কারণ ফরজ জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। লাজ মসজিদের পাশে ফরজে কিফায়া আদায় না করে নফল পড়া যাবে না। তোমরা কেউ নফল পড়বে না যতক্ষণ পর্যন্ত জানাজা না হয়। কথা বলে না, শুনেছেন? ফরজে কিফায়া রেখে যদি মসজিদের কাছে লাশ থাকে, তাহলে আপনি জানাজার নামাজের জন্য আগে না জানাজার নামাজ, তারপর আপনার নফল। এটা হলো ফরজ, আর ওটা হলো আপনার ব্যক্তিগত, এটা ফরজে আইন। জানেন তো অবস্থা কোথায় গিয়েছে, বুঝতে পেরেছেন? আমি ওদিকে বলছি না। ছোট হুজুর কিবলা মসজিদে বসে ঘোষণা হয়ে গেল, জোহরের নামাজের জামাত হলো, জানাজার নামাজ হলো। জানাজার নামাজের পর হুজুর বলছে, বাবা চলো আমরা বাড়িতে গিয়ে নফল নামাজ পড়ে নেব। গাড়ি নিয়ে চলে আসছে, হুজুর এসে মসজিদে বসলে, খাদেমেরা চুপ করে মাথা নিচু। আল্লাহর ওলি ছোট হুজুর বলছে, বাবা কি হলো? হুজুর বেয়াদবি মাফ করেন, ওগো আল্লাহর ওলি আমরা বুঝতে পারি না। আপনি যখন ওই ঘটকপুকুর এলাকায় বললেন যে আমাকে জোহরের নামাজের পরে জানাজা পড়তে হবে, আমরা তখন কিছু বুঝতে পারি না। ওগো আল্লাহর ওলি হুজুর বেয়াদবি মাফ করুন। আপনি যখন গাড়ির গ্লাস নামিয়ে দেখতেছিলেন, তখন আমাদের মনে সন্দেহ লেগে গিয়েছিল, হুজুর নারীর দিকে দেখে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের আওলাদ আশিকে রাসূল হযরত ছোট হুজুর কিবলা বললেন, বাবা ও আমার খাদেমেরা, আমি জুলফিকার তোমাদের মতো দেখি না। ওই সময় আমি তোমাদের হালত বুঝতে পেরেও চুপ থেকেছি, কেননা আল্লাহ নবী বলেছেন, মান সাকাতা ফাহুয়া নাজাত, মান সাকাতা ফাহুয়া নাজাত। যে ব্যক্তি চুপ থাকলো সে যেন নাজাত পেয়ে গেল। ও আমার খাদেমেরা, আল্লাহর কসম করে বলি রে, আমি জুলফিকার জেনে নাও, আমি ওই নারীর দিকে দেখি না, কোন নজরে দেখি না। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন,
ওয়ালিমান খাবা মাকামা রাব্বিহি জান্নাতান। তোর অন্তরের নফসানি খায়েসাতকে যদি কন্ট্রোল করতে পারো, আল্লাহ তোমাকে দুটো জান্নাতের নিয়ামত দেবেন। আল্লাহ কোরআনের অন্যত্রে বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই হাওয়াই নফস থেকে নিজেকে যদি কন্ট্রোল করে রাখতে পারো, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত গ্যারান্টি করে দিলাম। আমি জুলফিকার দেখি না বাবা, আমি যখন আমার বাম দিকে ঘুরে দেখি, ওই গরুর মাথার উপরে আজরাইল একবার নামে, ওই মহিলার দিকে দেখে আবার উঠে যায়। আমি তখন মহিলার দিকে দেখি, আবার দেখি গরুর মাথায় আজরাইল নামে। আমি তখন গরুর দিকে তাকাই। কয়েকবার দেখার পরে আমি জুলফিকারের ইয়াদ এসে গেল, ইজা জালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল যখন আসবে, ওই সময় ধরার জন্য, রূহটা নেওয়ার জন্য আসবে। 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, আল্লাহর হুকুমে জানটা নিয়ে আজরাইল চলে যাবে। আমি জুলফিকার ওই জন্য তোমাদেরকে কিছুই বলি না বাবা, আমি নিজের চোখে দেখলাম আল্লাহর মালায়েকা আজরাইল আলাইহিস সালাম ওই গরু। আমি তোমায় জানিয়ে দিলাম, ওই দুটো বাচ্চা যখন ফিরে আসবে, ওদের হাত দুটোকে নিয়ে তুমি হাতটা আল্লাহর আসমানের দিকে তুলে ধরে কাঁদবে। আল্লাহর দরবারে আমি সুলতান ইবনে আদালের জন্য ফরিয়াদ করে দেবে, দোয়া করবে। কেননা আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, উদুনি আস্তাজিব লাকুম। বান্দা দোয়া চাও, আমি আল্লাহ দোয়া কবুল করে নেব। বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূর্ণ করে দেব। বিবিরে আল্লাহর দরবারে দুটো হাত না তুলে ধরে আল্লাহর ওয়াস্তে ওই দুটো বাচ্চাকে সামনে বসিয়ে, একজনকে ডানে আরেকজনকে বামে বসিয়ে রেখে, ও বিবিরে আল্লাহর দিকে তাকিয়ে আমার জন্য দোয়া করবে। আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা আধান নয়ন, পশ্চিম মেদিনীপুর। জি একটার পরে কথা বলবো, একটার পরে যদি হাত তুলে দোয়া চাইতে বলেন কার কাছে? বিশ্বাস দেখেন, তিনি একজন ওলি। আমি আপনাকে শুধু খালি এই হাক্কান আলাইনা নাসরুল মুমিনিনের ব্যাখ্যাটা দিচ্ছি। 3 নম্বর ওসিয়ত বিবি, আমার এই জুব্বাটা আমার কাফন করবে, বাকি কিছুই করবে না, আল্লাহর মাদাদে আমার কাফন হয়ে যাবে। ও ভাইয়েরা, আসরের সময় হয়ে গেল, আল্লাহর ওলি সুলতান ইবনে আদালের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসরের সময় যখন ইন্তেকাল করে গেল, বিবি দুটো বাচ্চাকে ডাকলেন, বাবা তোর আব্বার ওসিয়ত মোতাবেক যাও বাবা, মহল্লায় যাবে, মহল্লার মানুষদেরকে খবর দেবে, তারা যেন এসে জানাজা আর দাফনের ব্যবস্থা করে। বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে মহল্লার মসজিদের কাছে চলে গেল। ও আল্লাহর বান্দা মুসল্লিরা, ওগো হুজুর ইমাম সাহেব, আমার আব্বা সুলতান ইবনে আদাল ইন্তেকাল করে গিয়েছে, আমার আব্বা জান ইন্তেকাল করে বিদায় নিয়েছে, আমার আব্বা জানের জানাজা আর দাফনের ব্যবস্থা করা লাগবে। ওগো আল্লাহর বান্দা মুসল্লিরা, চলুন ইয়ামানের পাড়ে গিয়ে আমার আব্বা জানের জানাজা আর দাফনের ব্যবস্থা করো। মুসল্লিরা জবাব দিলেন, না বাবা, ওই আমাদের পাহাড়ে বাঘ আছে, বল্লুক আছে, হিংস্র জানোয়ার আছে, যাব না। আমরা রাতের অন্ধকারে যেতে পারবো না। তোমার আব্বা একজন আল্লাহর ওলি,
তার ওলির কারণে, আল্লাহর দরবারে মকবুলিয়াত হওয়ার কারণে ইয়ামানের পাহাড়ে থাকতে পারে, আমরা পারবো না, তবে সকাল না হওয়া পর্যন্ত যেতে পারবো না। বাচ্চা দুটো ছেলে চোখের পানি ফেলতে ফেলতে ছুটে ছুটে আম্মা জানের কাছে এলেন। আম্মা জান, আমার আব্বা জানের ওসিয়ত কি পালন হবে না? আমার আব্বা জানের জানাজা ওরা পড়বে না, আমার আব্বা জানের দাফন ওরা করবে না, এই রাতের অন্ধকারে আমাদের পাড়ে আসবে না। আমার আম্মা জান, আব্বা জানের ওসিয়তটা কি তাহলে আল্লাহর দরবারে কবুল হলো না? ওই বাচ্চা ছেলেদের বলল, বাবা রে, ছেলেরা কাঁদিস না রে বাবা, তোরা আব্বা জান আমারে ওসিয়ত করেছে, এসো বাবা তোমাদের হাত দুটোকে নিয়ে আল্লাহর আসমানের দিকে তুলে ধরি। দুটো বাচ্চা ছেলের হাত থেকে নিয়ে আসমানের দিকে তুলে ধরলেন। বিবির চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, ছেলে দুটোর চক্ষু দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর বান্দিকে দে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি একজন মহিলা, আমার দ্বারা তো কবর খনন করা যাবে না, আমার এই দুটো বাচ্চা তো এতিম, এরা তো কবর খনন করতে পারবে না। আল্লাহ আমার স্বামীর ওসিয়ত মোতাবেক আপনার দরবারে দোয়া করলাম, এই রাতের অন্ধকারে আমার স্বামীর ওসিয়ত মোতাবেক জানাজা আর দাফনের জন্য ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। জোরে বলে, আরেকটু জোরে বললেন না? আল্লাহ পারে কি পারে না? কবি বলছেন, के ओ शान में आली है, ओ हिंद के वाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, के ओ शान में आली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, कि खाजा के दरबार में रहमत का खजाना है, कि खाजा के दरबार में रहमत का खजाना है, सूरज का चमकना तो बस एक ही बहाना है, कि सरकार की जलवों से रोशन जमाना है, कि सरकार बुलाए तो तैबा हमें जाना है, के गाँव से समदानी की अजमत को क्या जाने, रब जाने नबी जाने या मौला ली जाने, रब जाने नबी जाने या मौला ली जाने, के बगदाद मेरा দুটোকে নিয়ে তুমি হাতটা আল্লাহর আসমানের দিকে তুলে ধরে কাঁদবে। আল্লাহর দরবারে আমি সুলতান ইবনে আদালের জন্য ফরিয়াদ করে দেবে, দোয়া করবে, কেননা আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা দোয়া চাও আমি আল্লাহ দোয়া কবুল করে নেব, বান্দা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার চাওয়াকে পূর্ণ করে দেব। বিবিরে আল্লাহর দরবারে দুটো হাত না তুলে ধরে আল্লাহর ওয়াস্তে ওই দুটো বাচ্চাকে সামনে বসিয়ে একজনকে ডানে আরেকজনকে বামে বসিয়ে রেখে ও বিবিরে আল্লাহর দিকে তাকিয়ে আমার জন্য দোয়া করবে, আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা আধান নয়ন পশ্চিম মেদিনীপুর
একটার পরে কথা বলবো, একটার পরে যদি হয়। হাত তুলে দোয়া চাইতে বলেন কার কাছে? বিশ্বাস দেখেন তিনি একজন ওলি। আমি আপনাকে শুধু খালি এই হাক্কান আলাইনা নাসরুল মুমিনিনের ব্যাখ্যাটা দিচ্ছি। 3 নম্বর ওসিয়ত বিবি, আমার এই জুব্বাটা আমার কাফন করবে, বাকি কিছুই করবে না, আল্লাহর মাদাদে আমার কাফন হয়ে যাবে। ও ভাইয়েরা, আসরের সময় হয়ে গেল, আল্লাহর ওলি সুলতান ইবনে আদালের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসরের নামাজ সময় যখন ইন্তেকাল করে গেল, বিবি দুটো বাচ্চাকে ডাকলেন, বাবা তোর আব্বার ওসিয়ত মোতাবেক যাও বাবা, মহল্লায় যাবে, মহল্লার মানুষদেরকে খবর দেবে, তারা যেন এসে জানাজা আর দাফনের ব্যবস্থা করে। বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে মহল্লার মসজিদের কাছে চলে গেল। ও আল্লাহর বান্দা মুসল্লিরা, ওগো হুজুর ইমাম সাহেব, আমার আব্বা সুলতান ইবনে আদাল ইন্তেকাল করে গিয়েছে, আমার আব্বা জান ইন্তেকাল করে বিদায় নিয়েছে, আমার আব্বা জানের জানাজা আর দাফনের ব্যবস্থা করা লাগবে। ওগো আল্লাহর বান্দা মুসল্লিরা, চলো ইয়ামানের পাড়ে গিয়ে আমার আব্বা জানের জানাজা আর দাফনের ব্যবস্থা করো। মুসল্লিরা জবাব দিলেন, না বাবা, ওই আমাদের পাড়ে বাঘ আছে, বল্লুক আছে, হিংস্র জানোয়ার আছে, যাব না, আমরা রাতের অন্ধকারে যেতে পারবো না। তোমার আব্বা একজন আল্লাহর ওলি, তার ওলির কারণে আল্লাহর দরবারে মকবুলিয়াত হওয়ার কারণে ইয়ামানের পাড়ে থাকতে পারে, আমরা পারবো না, তবে সকাল না হওয়া পর্যন্ত যেতে পারবো না। বাচ্চা দুটো ছেলে চোখের পানি ফেলতে ফেলতে ছুটে ছুটে আম্মা জানের কাছে এলেন। আম্মা জান, আমার আব্বা জানের ওসিয়ত কি পালন হবে না, আমার আব্বা জানের জানাজা ওরা পড়বে না, আমার আব্বা জানের দাফন ওরা করবে না, এই রাতের অন্ধকারে আমাদের পাড়ে আসবে না। আমার আম্মা জান, আব্বা জানের ওসিয়তটা কি তাহলে আল্লাহর দরবারে কবুল হলো না? ওই বাচ্চা ছেলেদের বলল, বাবা রে, ছেলেরা কাঁদিস না রে বাবা, তোরা আব্বা জান আমারে ওসিয়ত করেছে, এসো বাবা তোমাদের হাত দুটোকে নিয়ে আল্লাহর আসমানের দিকে তুলে ধরি। দুটো বাচ্চা ছেলের হাত থেকে নিয়ে আসমানের দিকে তুলে ধরলেন। বিবির চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, ছেলে দুটোর চক্ষু দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর বান্দিকে দে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি একজন মহিলা, আমার দ্বারা তো কবর খনন করা যাবে না, আমার এই দুটো বাচ্চা তো এতিম, এরা তো কবর খনন করতে পারবে না। আল্লাহ আমার স্বামীর ওসিয়ত মোতাবেক আপনার দরবারে দোয়া করলাম, এই রাতের অন্ধকারে আমার স্বামীর ওসিয়ত মোতাবেক জানাজা আর দাফনের জন্য ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। জোরে বলে, আরেকটু জোরে বললেন না? আল্লাহ পারে কি পারে না? কবি বলছেন, के ओ शान में आली है, ओ हिंद के वाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, के ओ शान में आली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, कि खाजा के दरबार में रहमत का खजाना है, कि खाजा के दरबार में रहमत का खजाना है, सूरज का चमकना तो बस एक ही
बहाना है कि सरकार की जलवों से रोशन जमाना है कि सरकार बुलाए तो तैबा हमें जाना है कि गौ से समदानी की अजमत को क्या जाने रब जाने नबी जाने या मौला ली जाने रब जाने नबी जाने या मौला ली जाने के बगदाद मेरा আমি তোমায় জানিয়ে দিলাম ওই দুটো বাচ্চা যখন ফিরে আসবে ওদের হাত দুটোকে নিয়ে তুমি হাতটা আল্লাহর আসমানের দিকে তুলে ধরে কাঁদবে আল্লাহর দরবারে আমি সুলতান ইবনে আদালের জন্য ফরিয়াদ করে দেবে দোয়া করবে কেননা আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন উদুনি আস্তাজিব লাকুম বান্দা দোয়া চাও আমি আল্লাহ দোয়া কবুল করে নেব বান্দা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার চাওয়াকে পূর্ণ করে দেব বিবি রে আল্লাহর দরবারে দুটো হাত কেন তুলে ধরে আল্লাহর ওয়াস্তে ওই দুটো বাচ্চাকে সামনে বসিয়ে পিছু একজনকে ডানে আরেকজনকে বামে বসিয়ে রেখে ও বিবি রে আল্লাহর দিকে তাকিয়ে আমার জন্য দোয়া করবে আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নেবেন দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা আধান নয়ন পশ্চিম মেদিনীপুর জি একটার পরে কথা বলবো একটার পরে যদি হয় হাত তুলে দোয়া চাইতে বলেন কার কাছে বিশ্বাস দেখেন তিনি একজন ওলি আমি আপনাকে শুধু খালি এই হাক্কান আলাইনা নাসরুল মুমিনিনের ব্যাখ্যাটা দিচ্ছি 3 নম্বর ওসিয়ত বিবি আমার এই জুব্বাটা আমার কাফন করবে বাকি কিছুই করবে না আল্লাহর মাদাদে আমার কাফন হয়ে যাবে ও ভাইয়েরা আসরের সময় হয়ে গেল আল্লাহর ওলি সুলতান ইবনে আদালের ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসরের নামাজ সময় যখন ইন্তেকাল করে গেল বিবি দুটো বাচ্চাকে ডাকলেন বাবা তোর আব্বার ওসিয়ত মোতাবেক যাও বাবা মহল্লায় যাবে মহল্লার মানুষদেরকে খবর দেবে তারা যেন এসে জানাজা আর দাফনের ব্যবস্থা করে বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে মহল্লার মসজিদের কাছে চলে গেল ও আল্লাহর বান্দা মুসল্লিরা ওগো হুজুর ইমাম সাহেব আমার আব্বা সুলতান ইবনে আদাল ইন্তেকাল করে গিয়েছে আমার আব্বা জান ইন্তেকাল করে বিদায় নিয়েছে আমার আব্বা জানের জানাজা আর দাফনের ব্যবস্থা করা লাগবে ওগো আল্লাহর বান্দা মুসল্লিরা চলো ইয়ামানের পাড়ে গিয়ে আমার আব্বা জানের জানাজা আর দাফনের ব্যবস্থা করো মুসল্লিরা জবাব দিলেন না বাবা ওই ইয়ামানের পাড়ে বাঘ আছে বল্লুক আছে হিংস্র জানোয়ার আছে যাব না আমরা রাতের অন্ধকারে যেতে পারবো না তোমার আব্বা একজন আল্লাহর ওলি তার ওলির কারণে আল্লাহর দরবারে মকবুলিয়াত হওয়ার কারণে ইয়ামানের পাড়ে থাকতে পারে আমরা পারবো না তবে সকাল না হওয়া পর্যন্ত যেতে পারবো না বাচ্চা দুটো ছেলে চোখের পানি ফেলতে ফেলতে ছুটে ছুটে আম্মা জানের কাছে এলেন আম্মা জান আমার আব্বা জানের ওসিয়ত কি পালন হবে না আমার আব্বা জানের জানাজা ওরা পড়বে না আমার আব্বা জানের দাফন ওরা করবে না এই রাতের অন্ধকারে আমাদের পাড়ে আসবে না আমার আম্মা জান আব্বা জানের ওসিয়তটা কি তাহলে আল্লাহর দরবারে কবুল হলো না ওই বাচ্চা ছেলেদের বলল বাবা রে
ছেলেরা কাঁদিস না রে বাবা, তোর আব্বা জান আমারে ওসিয়ত করেছে, এসো বাবা তোমাদের হাত দুটোকে নিয়ে আল্লাহর আসমানের দিকে তুলে ধরি। দুটো বাচ্চা ছেলের হাত থেকে নিয়ে আসমানের দিকে তুলে ধরলেন। বিবির চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, ছেলে দুটোর চক্ষু দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর বান্দিকে দে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি একজন মহিলা, আমার দ্বারা তো কবর খনন করা যাবে না, আমার এই দুটো বাচ্চা তো এতিম, এরা তো কবর খনন করতে পারবে না। আল্লাহ আমার স্বামীর ওসিয়ত মোতাবেক আপনার দরবারে দোয়া করলাম, এই রাতের অন্ধকারে আমার স্বামীর ওসিয়ত মোতাবেক জানাজা আর দাফনের জন্য ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। জোরে বলে, আরেকটু জোরে বললেন না? আল্লাহ পারে কি পারে না? কবি বলছেন, কে ও শানো মে আলী হে, ও হিন্দ কে वाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, कि ओ शान में आली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, कि खाजा के दरबार में रहमत का खजाना है, कि खाजा के दरबार में रहमत का खजाना है, सूरज का चमकना तो बस एक ही बहाना है, कि सरकार की जलवों से रोशन जमाना है, कि सरकार बुलाए तो तैबा हमें जाना है, के गाँव से समदानी की अजमत को क्या जाने, रब जाने नबी जाने या मौला अली जाने, रब जाने नबी जाने या मौला अली जाने, के बगदाद मेरा। আমি তোমায় জানিয়ে দিলাম, ওই দুটো বাচ্চা যখন ফিরে আসবে, ওদের হাত দুটোকে নিয়ে তুমি হাতটা আল্লাহর আসমানের দিকে তুলে ধরে কাঁদবে। আল্লাহর দরবারে আমি সুলতান ইবনে আদালের জন্য ফরিয়াদ করে দেবে, দোয়া করবে, কেননা আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা দোয়া চাও আমি আল্লাহ দোয়া কবুল করে নেব, বান্দা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার চাওয়াকে পূর্ণ করে দেব। বিবিরে আল্লাহর দরবারে দুটো হাত কেনা তুলে ধরে আল্লাহর ওয়াস্তে ওই দুটো বাচ্চাকে সামনে বসিয়ে পিছু একজনকে ডানে আরেকজনকে বামে বসিয়ে রেখে ও বিবিরে আল্লাহর দিকে তাকিয়ে আমার জন্য দোয়া করবে, আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা আধান নয়ন পশ্চিম মেদিনীপুর। জি একটার পরে কথা বলবো, একটার পরে যদি হয়। হাত তুলে দোয়া চাইতে বলেন কার কাছে? বিশ্বাস দেখেন তিনি একজন ওলি। আমি আপনাকে শুধু খালি এই হাক্কান আলাইনা নাসরুল মুমিনিনের ব্যাখ্যাটা দিচ্ছি। 3 নম্বর ওসিয়ত বিবি, আমার এই জুব্বাটা আমার কাফন করবে, বাকি কিছুই করবে না, আল্লাহর মাদাদে আমার কাফন হয়ে যাবে। ও ভাইয়েরা, আসরের
ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসরের নামাজ সময় যখন ইন্তেকাল করে গেল, বিবি দুটো বাচ্চাকে ডাকলেন, বাবা তোর আব্বার ওসিয়ত মোতাবেক যাও বাবা, মহল্লায় যাবে, মহল্লার মানুষদেরকে খবর দেবে, তারা যেন এসে জানাজা আর দাফনের ব্যবস্থা করে। বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে মহল্লার মসজিদের কাছে চলে গেল। ও আল্লাহর বান্দা মুসল্লিরা, ওগো হুজুর ইমাম সাহেব, আমার আব্বা সুলতান ইবনে আদাল ইন্তেকাল করে গিয়েছে, আমার আব্বা জান ইন্তেকাল করে বিদায় নিয়েছে, আমার আব্বা জানের জানাজা আর দাফনের ব্যবস্থা করা লাগবে। ওগো আল্লাহর বান্দা মুসল্লিরা, চলো ইয়ামানের পাড়ে গিয়ে আমার আব্বা জানের জানাজা আর দাফনের ব্যবস্থা করো। মুসল্লিরা জবাব দিলেন, না বাবা, ওই আমাদের পাড়ে বাঘ আছে, বল্লুক আছে, হিংস্র জানোয়ার আছে, যাব না, আমরা রাতের অন্ধকারে যেতে পারবো না। তোমার আব্বা একজন আল্লাহর ওলি, তার ওলির কারণে আল্লাহর দরবারে মাকবুলিয়াত হওয়ার কারণে ইয়ামানের পাড়ে থাকতে পারে, আমরা পারবো না, তবে সকাল না হওয়া পর্যন্ত যেতে পারবো না। বাচ্চা দুটো ছেলে চোখের পানি ফেলতে ফেলতে ছুটে ছুটে আম্মা জানের কাছে এলেন। আম্মা জান, আমার আব্বা জানের ওসিয়ত কি পালন হবে না? আমার আব্বা জানের জানাজা ওরা পড়বে না, আমার আব্বা জানের দাফন ওরা করবে না, এই রাতের অন্ধকারে আমাদের পাড়ে আসবে না। আমার আম্মা জান, আব্বা জানের ওসিয়তটা কি তাহলে আল্লাহর দরবারে কবুল হলো না? ওই বাচ্চা ছেলেদের বলল, বাবা রে, ছেলেরা কাঁদিস না রে বাবা, তোর আব্বা জান আমারে ওসিয়ত করেছে, এসো বাবা তোমাদের হাত দুটোকে নিয়ে আল্লাহর আসমানের দিকে তুলে ধরি। দুটো বাচ্চা ছেলের হাত থেকে নিয়ে আসমানের দিকে তুলে ধরলে বিবির চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, ছেলে দুটোর চক্ষু দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর বান্দিকে দে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি একজন মহিলা, আমার দ্বারা তো কবর খনন করা যাবে না, আমার এই দুটো বাচ্চা তো এতিম, এরা তো কবর খনন করতে পারবে না। আল্লাহ আমার স্বামীর ওসিয়ত মোতাবেক আপনার দরবারে দোয়া করলাম, এই রাতের অন্ধকারে আমার স্বামীর ওসিয়ত মোতাবেক জানাজা আর দাফনের জন্য ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। জোরে বলে, আরেকটু জোরে বললেন না? আল্লাহ পারে কি পারে না? কবি বলছেন, के ओ शान में आली है, ओ हिंद के वाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, के ओ शान में आली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, कि खाजा के दरबार में रहमत का खजाना है, कि खाजा के दरबार में रहमत का खजाना है, सूरज का चमकना तो बस एक ही बहाना है, कि सरकार की जलवों से रोशन जमाना है, कि सरकार बुलाए तो तैबा हमें जाना है, के गाँव से समदानी की अजमत को क्या जाने, रब जाने नबी जाने या मौला ली जाने, रब जाने नबी जाने या मौला ली जाने, के बगदाद मेरा